সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস 24-এ। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, আপনাদের সাথে আছি রেজওয়ানুজ্জামান। মৃত্যুর মুখ থেকে ফিরে এলেন রিশাদ হোসেন ও নাহিদ রানা। রাওয়ালপিন্ডি থেকে মুলতান, এরপর দুবাই হয়ে বিকালে ঢাকায় পৌঁছান এই দুই ক্রিকেটার। দেশে ফিরে স্বস্তিতে রিশাদ, নাহিদ কৃতজ্ঞতা জানিয়েছেন দুঃসময়ে যারা পাশে ছিলেন তাদের প্রতি। সীমাহীন ভয় আর উৎকণ্ঠা শেষে অবশেষে প্রিয় মাতৃভূমির স্পর্শ পেলেন রিশাদ হোসেন ও নাহিদ রানা। পাক ভারত যুদ্ধের মাঝে অনিশ্চয়তায় ক্ষণ গুনছিলেন দু ক্রিকেটার। রাওয়ালপিন্ডি থেকে দুবাই হয়ে ঢাকায় ফিরে স্বস্তিতে দুজনই। যেহেতু আল্লাহর রহমতে ভালো ফিরে আসছি, তো ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ আপাতত। রাওয়ালপিন্ডি মুলতান হয়ে শুক্রবার দুবাই পৌঁছান দুই টাইগার ক্রিকেটার, কিন্তু তাদের পাকিস্তান ছাড়ার ঘটনা হার মানাবে যে কোনো অ্যাকশন থ্রিলার সিনেমাকেও। অনেকটা ভাগ্যের জোরে মৃত্যুর হাত থেকে রেহাই পেয়েছেন দুজন। শুক্রবার বিকালে অনেকটা তড়িঘড়ি করে রাওয়ালপিন্ডির হোটেল সারিনা ছাড়েন রিশাদ ও নাহিদ। তার প্রায় 2 ঘন্টা পর রাজধানী ইসলামাবাদের কাছে কূটনৈতিক জোনের এই হোটেল কমপ্লেক্সে হামলা হয়েছে তথ্য পাওয়া যায়। বিশেষ নিরাপত্তায় রিশাদ নাহিদের পরবর্তী গন্তব্য রাওয়ালপিন্ডির নূর খান সামরিক বিমান ঘাঁটি। সেখানেও হামলা চালিয়েছে ভারত, যদিও ঠিক তার 20 মিনিট আগে পাকিস্তান এয়ারফোর্সের বিশেষ বিমানে করে সেই বেস ক্যাম্প ছাড়েন বিদেশি ক্রিকেটাররা। মৃত্যুকে ফাঁকি দিয়ে মুলতানে পৌঁছান রিশাদ হোসেন ও নাহিদ রানা। সেখানেই সম্পন্ন করেন ইমিগ্রেশন, তারপর ছাড়েন পাকিস্তান। সেখানেও হামলার খবর মিলেছে। বারবার এমন ঘটনায় আতঙ্কিত করেছিল ফ্লাইটে থাকা রিশাদ সহ সবাইকে। টেক অফ করার 20 মিনিট পরে ওইখানে এয়ারপোর্টে একটা মিসাইল পড়ছে, তো পড়ার পরে আমরা একটু শক হয়ে গেছি যে হয়তো আল্লাহ ভালো চাইছে দেখে আমরা দেশে ফিরে আসছি আলহামদুলিল্লাহ। এই দুই ক্রিকেটারের পরিবারও দুশ্চিন্তায় দিন কাটাচ্ছিলেন। ঘাবড়ে গিয়েছিলেন নাহিদ রানা। সবাইকে অভয় দিয়েছেন রিশাদ হোসেন। না, স্বাভাবিক না, জানে একটু ঘাবড়ে গেছে এবং একটু চুপচাপ ছিল। আমি চেষ্টা করছি যে ওকে কীভাবে ওকে বলছি যে টেনশনে কিছু না, আমরা দুজন আছি, আল্লাহ তো আছে, সমস্যা নেই ইনশাআল্লাহ। দুঃসময়ে যারা পাশে ছিলেন তাদের প্রতি কৃতজ্ঞ এ দুই ক্রিকেটার। সবাই সাপোর্ট করছিল দেশ থেকেও এবং টিম ম্যানেজমেন্ট থেকেও। তো বিসিবি থেকে অনেক খোঁজ খবর নিছে আমাদের সবসময়, এবং পিসিবি এবং পিএসএল টিম থেকে অনেক খোঁজ খবর নিছে যে আমরা ভালো আছি কিনা। তো এই আর কি। চলতি মাসে পাকিস্তান সফরে যাবার কথা বাংলাদেশের। ক্রিকেটার হিসেবে আবারও কি মৃত্যুকূপে যেতে চান রিশাদ হোসেন? সিচুয়েশন হিসাবে দেখা যাবে যে যাবো কি যাবো না ইনশাল্লাহ। আপাতত পরিবারের কাছে যাচ্ছেন রিশাদ ও নাহিদ। 2 দিন বিশ্রাম কাটিয়ে যোগ দিবেন জাতীয় দলের ক্যাম্পে। আশিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা। এদিকে পাকিস্তান সিরিজের সিদ্ধান্ত বোর্ডের উপর ছেড়েছে ক্রিকেটাররা। বিসিবিও অগ্রাধিকার দিচ্ছে টাইগারদের নিরাপত্তা, জানিয়েছেন পরিচালক ইফতেখার রহমান। এই মুহূর্তে সফর করা ঠিক হবে না বলে মনে করেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। পাকিস্তান সফর অনিশ্চিত হলেও নির্ধারিত সময়ে আরব আমিরাতে যাচ্ছে বাংলাদেশ দল। পাক ভারত যুদ্ধ থামলেও অনিশ্চয়তা কাটেনি পাকিস্তান সফর নিয়ে। তবে আপাত দৃষ্টিতে টিম বাংলাদেশকে দেখে বোঝার উপায় নেই চিন্তার রেখা কতটা ক্রিকেটারদের ছুঁয়ে গেছে। হোম অফ ক্রিকেটে টাইগারদের ধারাবাহিক অনুশীলন, তাপপ্রবাহের কারণে পড়ন্ত বিকেলে ফিল সিমন্সের পাঠশালায় হাজির ক্রিকেটাররা। হেড কোচ সিমন্স মনোযোগী ছিলেন বোলারদের নিয়ে। পাশের উইকেটে জুটি বেঁধে ব্যাট করেছেন পারভেজ ইমন ও তানজিদ তামিম। সেখানে নজর রেখেছেন সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিন। অন্য নেটে সৌম্য সরকার আর নাজমুল শান্ত। ফ্লাডলাইটের আলোয় ক্রিকেটারদের অনুশীলনের আগে বৈঠক করেছেন বোর্ড পরিচালকরা। নির্ধারিত সময়ে আরব আমিরাত সফর নিশ্চিত থাকলেও পাকিস্তানে যাওয়ার বিষয়টি নির্ভর করছে পরিস্থিতির উপর। আমাদের ইমিডিয়েট ডিসিশন নেওয়া দরকার ছিল যে দুবাইটা যাওয়ার, বিকজ ওরাও আবার ওদের অ্যারেঞ্জমেন্ট করে ফেলেছিল। তো সুতরাং উই আর কন্টিনিউইং ফর দুবাই ট্রিপ। যদি পাকিস্তান ট্রিপ না হয় কোনো কারণে, তাহলে দে উইল কাম ব্যাক। ক্রীড়া উপদেষ্টার মতেও এই সফর ঝুঁকিপূর্ণ। তখনও অবশ্য দুদেশের যুদ্ধ থামেনি। বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে কোনো প্রকার ঝুঁকি নেওয়া ঠিক হবে না। পাকিস্তান এম্বাসি থেকেও আমাদেরকে নিরাপত্তা ঝুঁকির বিষয়টি জানিয়েছে। বিসিবি চূড়ান্ত সিদ্ধান্তটা আপনাদেরকে জানাবে। দুই প্রতিবেশী যুদ্ধের দামামায় ক্রিকেটার ও কোচিং স্টাফের সাথে কথা বলেছে ক্রিকেট অপারেশনস। সিরিজ নিয়ে সিদ্ধান্তের ভার বোর্ডের উপর ছেড়েছেন অধিনায়ক। তারাও বোর্ডের ডিসিশনের উপরে দেখবে। অ্যান্ড উই হ্যাভ টোল্ড দ্যাট ফার্স্ট প্রায়োরিটি ইজ সেফটি। সিরিজের বিকল্প ভেন্যু হিসেবে আরব আমিরাতের নাম এখনো প্রস্তাব করেনি কোনো পক্ষ। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।
নিজ নিজ দেশের পথে আইপিএল এবং পিএসএল এর বিদেশি ক্রিকেটাররা রোববারের মধ্যে সবার দেশে পৌঁছে যাওয়ার কথা। ভারতের মিসাইল হামলার মধ্যেই বিদেশি ক্রিকেটারদের পাকিস্তান ছাড়ার ভয়াবহতা তুলে ধরছে বিভিন্ন দেশের গণমাধ্যম। আইপিএল আর পিএসএল দুটোই এখন স্থগিত, কবে আবার শুরু হবে কেউ জানে না। পাক ভারত যুদ্ধের ভয়াবহতার প্রভাব এখন দুদেশের ক্রীড়াঙ্গন ছাপিয়ে গোটা ক্রিকেট দুনিয়ায়। পাকিস্তান থেকে বিদেশি ক্রিকেটারদের বেঁচে ফেরার গল্প সিনেমাকেও হার মানাবে। বাংলাদেশের রিশাদ নাহিদ থেকে শুরু করে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড সহ অন্য দেশের খেলোয়াড়দেরও একই অবস্থা। অস্ট্রেলিয়ার বিখ্যাত সংবাদ মাধ্যম দ্য সিডনি মর্নিং হেরাল্ডের খবরে উঠে এসেছে সেই গল্প। সংবাদ মাধ্যমটি জানিয়েছে, ইসলামাবাদের কাছে নূর খান বিমান ঘাঁটি থেকে চার্টার্ড ফ্লাইটে পাকিস্তান ছাড়ে অজি ক্রিকেটাররা। তার 3 ঘন্টার মধ্যে সেই বিমান ঘাঁটিতে মিসাইল হামলা চালায় ভারত। শন অ্যাবট, অ্যাস্টন টার্নাররা দুবাই থেকে পরবর্তী ফ্লাইটে রোববারের মধ্যে দেশে ফিরবেন। চার্টার্ড ফ্লাইটে নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসনকেও দেখা যাচ্ছে। ইংল্যান্ডের জেমস ভিন্স, টম কারান, স্যাম বিলিংস, ক্রিস জর্ডানরা নিরাপদে পাকিস্তান ছেড়েছেন। তবে ক্রিকেটারদের অনেকের লাগেজ এখনো পড়ে আছে পাকিস্তানে। ভারতের গল্পটা অত ভয়াবহ না হলেও দেশের পথে বিদেশি ক্রিকেটাররা বিভিন্ন দেশের কানেক্টিং ফ্লাইটে রোববারের মধ্যে অস্ট্রেলিয়া ফিরবেন। প্যাট কামিন্স, জশ হেজেলো, ট্রাভিস হেড, মিচেল স্টার্করা, নিউজিল্যান্ডের ট্রেন বোল্ট, রাচিন রবীন্দ্র, ডেভন কনওয়ে, মিচেল সেন্টনাররাও দেশের পথে। ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকানরাও ভারত ছেড়েছেন। এর মধ্যে আইপিএলের বিদেশি ক্রিকেটাররা তাদের পারিশ্রমিক নিয়ে আছেন অনিশ্চয়তায়, কারণ 1 সপ্তাহের জন্য টুর্নামেন্ট স্থগিতের কথা বলা হলেও কবে আবার শুরু হবে নিশ্চিত নয়। এদিকে আইপিএলের বাকি অংশ সেপ্টেম্বরে আয়োজন করার প্রস্তাব দিয়েছে ইংল্যান্ড। দেশটির সাবেক অধিনায়ক মাইকেল ভন মনে করেন জুনের আগেই সম্ভব। আইপিএল শেষ করে নির্ধারিত 5 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পারে ভারত। ভারতীয় গণমাধ্যম বলছে, ধর্মশালা 61 বলের পর পরিত্যক্ত হওয়া পাঞ্জাব দিল্লি ম্যাচটা আবার নতুন করে হবে। ইকরাম হুসাইন, চ্যানেল 24। বিএনপির তারুণ্যের সমাবেশে যোগ দিয়ে চট্টগ্রামের ক্রীড়াঙ্গনের গৌরব পুনরুদ্ধারের ডাক দিলেন তামিম ইকবাল। সুযোগ পেলে জাতীয় পর্যায়ে চট্টগ্রামকে প্রতিনিধিত্ব করতে চান সাবেক এই অধিনায়ক। 15 বছর ধরে আমরা দেখছি যে চিটগাং থেকে হার্ডলি 1 জন বা 2 জন ক্রিকেটে বলেন বা ফুটবলে বলেন বা অন্য যে কোনো স্পোর্টসে ন্যাশনাল টিমকে রিপ্রেজেন্ট করছেন। যে আমাদের কি ভুল ছিল, আমরা কোন জায়গায় ভালো কাজ করতে পারি, যেভাবে আমি ন্যাশনাল টিম আবার রিপ্রেজেন্ট করতে পারি ইন ডিফারেন্ট সেক্টর। ক্রীড়াঙ্গন সংস্কারে গঠিত সার্চ কমিটির মেয়াদ আর বাড়ছে না। আগামীতে প্রয়োজন বোধে অভ্যন্তরীণ কমিটি গড়ার পক্ষে ক্রীড়া উপদেষ্টা। এদিকে শনিবার শুরু হয়েছে সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশের সিজন 2। প্রথম দিন ঢাকার 5 জেলা থেকে ইয়েস কার্ড পেয়েছেন 21 বালক বালিকা। ধানমন্ডির তান্তাসিরা ফেরদৌস আর তাপসিরা ফেরদৌস দুবনই পেয়েছেন ইয়েস কার্ড। দুজনই পড়েন ইংলিশ মিডিয়াম স্কুলে, সাঁতার শেখেন ঢাকা ক্লাবে। সেখান থেকে মিরপুর এসে জিতে নিয়েছেন সেরা সাঁতারু বাছাইয়ের পরবর্তী পর্বের টিকিট। সম্ভাবনা তৈরি হয়েছে 21 মে শুরু হতে যাওয়া জাতীয় জুনিয়রেও অংশ নেয়ার। বাবা আমাকে অনেক ছোট থেকে পুলে নামাইছিল, এন্ড তারপরে সুইমিং ইজ জাস্ট ফান। মজা লাগে অনেক সময়, কিন্তু অনেক সময় আর মজা লাগে না। এটাতে কি ডিসিপ্লিন শেখানো হয়, রিলেশনশিপ বিল্ডিং, টিম ওয়ার্ক, সো এগুলি অনেক কিছুই আছে যে শুধু স্কুলের পড়াশোনায় হবে না। প্রতিভা বাছায় সাধারণত তৃণমূল থেকে উঠে আসেন সাঁতারুরা। এবার ঢাকার 5 জেলার বাছায়ে বিভিন্ন পরিবারের শিশুদের অংশগ্রহণ নতুন বার্তা দিচ্ছে। ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, মুন্সিগঞ্জ, টাঙ্গাইল ও মানিকগঞ্জ থেকে প্রাথমিকভাবে বেছে নেওয়া হয়েছে 13 বালক আর 8 বালিকাকে। যেহেতু আমরা আগামী 2027 নভেম্বর পর্যন্ত এদেরকে নিয়ে ক্যাম্পটা করব, সেক্ষেত্রে আমি আশাবাদী যে এখান থেকে ম্যাক্সিমাম পার্সেন্টেই ধরে রাখতে পারবো। ক্রীড়াঙ্গন সংস্কার গঠিত হয়েছিল সার্চ কমিটি। সাঁতারসহ বিভিন্ন ফেডারেশনের সাম্প্রতিক অ্যাডহক কমিটি তাদের পরামর্শে হয়েছে। শনিবার সেই সার্চ কমিটির মেয়াদ শেষ। ক্রীড়া উপদেষ্টা জানিয়েছেন কমিটির মেয়াদ বাড়ছে না। সার্চ কমিটির মেয়াদ আর বৃদ্ধি করা হবে না। একটা সার্চ কমিটি অলমোস্ট 7 মান্থ আমরা করছি। তবে আমাদের আরও কিছু কাজ রিফরমেশনের আছে, যেমন কনস্টিটিউশনগুলো থেকে শুরু করে কিছু স্ট্রাকচারাল রিফরমেশন আমাদের করতে হবে। সেটা হয়তো আমরা এনএসসি থেকে ওই সংক্রান্ত একটা কমিটি করে আবার কাজ করব। আলোচিত ক্রিকেট বোর্ডের নির্বাচন নতুন গঠনতন্ত্রে হবে বলেও জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা। নির্বাচনের টেন্টেটিভ তো মনে হয় অক্টোবরে। আমরা আশা করছি যে নতুন গঠনতন্ত্রের আলোকে নির্বাচনটা করা যাবে এবং আমরা ক্রিকেট না শুধু সকল স্পোর্টসে যেটা চাচ্ছি বিকেন্দ্রীকরণ।
তবে সেই গঠনতন্ত্র সংশোধনের কাজ শুরু করেও স্থগিত রেখেছে বিসিবির বর্তমান কমিটি। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। এক ইনিংসে রিটায়ার্ড আউট 10 জন। শুনতে অবিশ্বাস্য মনে হলেও সত্য ঘটনা, যা ঘটেছে নারী টি-20 বিশ্বকাপে। থাইল্যান্ডে কাতারের বিপক্ষে আরব আমিরাতের নারীদের প্রত্যেকেই স্বেচ্ছায় আউট হয়েছেন। ক্রিকেটে রিটায়ার্ড হার সবসময় অনিচ্ছাকৃত। কারো ইনজুরি বা অসুস্থতায় মাঠের বাইরে চলে যেতে হয়, কিন্তু সেটা যদি হয় ইচ্ছাকৃত আর 10 উইকেটের সবগুলো যদি রিটায়ার্ড আউট হয়, তাহলে কেমন হয়? ম্যাচ জিততে অনেক কৌশলের কথা এর আগে শুনলেও আরব আমিরাত নারী দল যা করলো তা বিশ্বে বিরল। খেলাটা নারী টি-20 বিশ্বকাপের বাছাইয়ের এশিয়া অঞ্চলের। থাইল্যান্ডের ব্যাংককে প্রতিপক্ষ ছিল কাতার। ম্যাচে বৃষ্টির সম্ভাবনা ছিল, আর জয়টাও বড্ড দরকার ছিল আমিরাতের। মাঝপথে ইনিংস ঘোষণার নিয়ম না থাকায় কোচ আহমেদ রাজার বুদ্ধিতে ক্রিজে থাকা 2 ওপেনার সহ একে একে 10 ব্যাটার মাঠে নেমেছেন আর আহতের অভিনয় করে ফিরেছেন ড্রেসিং রুমে। কোনো বল মোকাবেলা করেননি কেউ। 16 ওভারে বিনা উইকেটে 192 রান থেকে সমান রানে অল আউট ইউএই। সেটাই যে কত বড় কাতারের জন্য তার প্রমাণ 11.1 ওভারে 29 রানে তাদের গুটিয়ে যাওয়া বলছে। 163 রানের বিশাল জয়ে এশিয়ান অঞ্চলের বাছাইয়ের সুপার 3 নিশ্চিত করেছে দলটি। সেরা 2 দল যাবে বাছাই পর্বের পরের ধাপে। শাফিউদ্দিন শাওন, চ্যানেল 24। এই ছিল কুল স্পোর্টস 24 এর এখনকার আয়োজনে। খেলার সব আপডেট আর রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট এবং ফেসবুক পেজ facebook.com/sports24team। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য।